নমস্কার বন্ধুরা। আজকে টেস্ট ম্যাচ। অনেকেই বলেছিল যে ভিডিওটা আগে আগে বানাতে, কিন্তু সরি, আমি সকালে অন্য কাজে ব্যস্ত থাকায় সেটা হয়ে ওঠেনি। একদম ভিডিওটা খেলার শুরুতেই বানাতে পারিনি, তবু এটা আর্লি বলা যায়। 5 ওভার মাত্র খেলা হয়েছে। আমি ভিডিওটা যখন আপলোড করব তখন হার্ডলি 10 ওভার খেলা হবে। তো আমি তাড়াতাড়ি ভিডিও বানানোর চেষ্টা করছি। ইংল্যান্ড টসে জিতে ব্যাট নিয়েছে হায়দ্রাবাদের মাঠ। আমরা টিমটা একবার দেখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। টিমটা হচ্ছে জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, বেন স্টোকস ক্যাপ্টেন, জনি বেস্ট অ্যাজ এ ব্যাটসম্যান খেলছেন, বেন ফোক্স, রেহান আহমেদ, টম হার্টলি, মার্ক উড, জ্যাক লিচ। ওটা হচ্ছে ইংল্যান্ডের টিম। এত পর্যন্ত ভালোই ব্যাটসম্যান আছে, বেন ফোক্স পর্যন্ত। লাস্ট চারজন অতটা ভালো ব্যাট করে না, মার্ক উডের মোটামুটি হাত আছে বলা যায় ব্যাটের। আর ইন্ডিয়া রোহিত শর্মা ক্যাপ্টেন, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, শ্রেয়াস আয়ার, কে এল রাহুল, শিখর ভারত, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ। আচ্ছা, অশ্বিন কি ওইভাবে চুল কেটেছে? আমি দেখলাম, মনে হলো অশ্বিনকে চুলটা একদিকটা পুরো কেটে ফেলেছে, যেই একবার যেরকম কুংফু পান্ডিয়া কেটেছিল সেরকম। তো যাই হোক, কি কি হতে পারে? হতে পারে যেটা, ইংল্যান্ড আরামসে 350 করতে পারে। প্রথমে আমি 350 বললাম, কারণ 350টা আমার মনে হচ্ছে এই পিচে খুব একটা বড় রান নয়। আর ইংল্যান্ড যেভাবে ব্যাট করে, 350 যদি করে তাহলে খেলাটা জমবে, যদি 350-এ কম করে তাহলে খেলাটায় জমার চান্স কমে যাবে। ঠিক আছে? ইংল্যান্ড এখন যা রান রেটে ব্যাট করছে সেটা বাদ দিন। ইংল্যান্ড যদি মোটামুটি 3 রেটেও ব্যাট করে, তাহলে দিনের শেষে মোটামুটি 300-র কাছাকাছি রান হয়ে যাবে। যদি 6-7 উইকেটেও করে, তাহলে বাকি 50 রান কালকে করে দেবে। তো আমার আইডিয়া, ইংল্যান্ড 350 প্লাস করবে, 400-র কাছাকাছি যাবে, নইলে 300 প্লাস করবে, 350-র কাছাকাছি যাবে, এরম আমার আইডিয়া হচ্ছে। এবং খেলাটা, যেহেতু ইন্ডিয়ার স্পিনার আছে, অবশ্যই ইন্ডিয়াকে 4th ইনিংসে ব্যাট করতে হবে। খেলাটা যদি ইংল্যান্ড একটু বড় রান করে, ড্রয়ের দিকেও যেতে পারে। হায়দ্রাবাদের পিচ তো, হায়দ্রাবাদের পিচে ব্যাটিং ফ্রেন্ডলি পিচ, ইন্ডিয়া ব্যাট করে 500 রানও করতে পারে। ইন্ডিয়া 500 রান করলে, যদি খুব তাড়াতাড়ি না করে, তাহলে ইংল্যান্ডকে শুধু 1 ইনিংসে আটকে রাখতে হবে। যদিও ইন্ডিয়া জেতার চান্স অনেক বেশি, কিন্তু ড্রয়ের দিকে যাওয়ার একটা চান্স আছে, শুরুতেই বলছি। সেকেন্ড ম্যাচ যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজের ব্রিসবেনে ডে নাইট ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ ব্যাট নিয়েছে, কেন পাকামি করে ব্যাট নিয়েছে তারাই জানে। হয়তো ডে নাইট বলে ভেবেছে শিশির অতটা, মানে ওই সকালের দিকের শিশিরের চাপটা কম। তবে টুয়াইলাইটে ব্যাট করাটা খুব সমস্যা। এর পরের সেশনটা, বিশেষ করে এই সেশনটা ধরুন কেটে গেল, এরপরে কি হবে? এরপরে ডিনার হয় বোধহয়। মানে আমাদের যেমন দিনের খেলায় লাঞ্চ হয়, এটাই বোধহয় ডিনার হয়। তারপরে কি হয় আমি জানি না, ডিনারের পরে টি হতে পারে। তো সেই সেশনটায় ব্যাট করা কিন্তু খুব চাপ, যখন সন্ধ্যেটা হব হব করে। সব মাঠে, পৃথিবীর সব মাঠেই ওই চাপটা দেখা গেছে, যে তখন উইকেট এমন পড়ে যে একটা ইনিংস শেষ হয়ে যেতে পারে। তো সেই জায়গাটা কি করে অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে ওয়েস্ট ইন্ডিজ, সেটাই দেখার। তো আশা করছি আগের ম্যাচের মতো অত দুর্দশা হবে না ওয়েস্ট ইন্ডিজে, কিছুটা শক্ত সমর্থভাবে ব্যাট করতে পারবে। ঠিক আছে? ওয়েস্ট ইন্ডিজ যদি ভালো ব্যাট করে, তাহলে খেলাটা জমবে। নেক্সট যে দুটো ম্যাচ আজকে আলোচনা করতে হবে, ইন্ডিয়া আর আয়ারল্যান্ডের। ইন্ডিয়া যদি প্রথমে ব্যাট করে, তাহলে 220-30 রান করতে পারে। আয়ারল্যান্ড খুব বেশি রান করতে পারবে না, ইন্ডিয়া জিতবে বলেই আমার বিশ্বাস। এবং ইন্ডিয়ার ওপর তাকিয়ে আছে বাংলাদেশ। ইন্ডিয়া যদি ভালোভাবে জেতে, তবেই বাংলাদেশের রাস্তাটা একটু হলেও ক্লিয়ার হবে, নইলে কিন্তু বাংলাদেশের অবস্থা খারাপ হবে। ইন্ডিয়া যদি গায়ে গায়ে জেতে, তাহলে আয়ারল্যান্ডের রান রেট কমবে না, তখন বাংলাদেশের কিন্তু ইউএসের সঙ্গে খুব খারাপ মানে যাতা অবস্থায় পৌঁছে যাবে। হয়তো 200-250 রানে জিততে হবে, তখন সেটা চাপের ব্যাপার হবে। আর আজকে আছে অস্ট্রেলিয়া ভার্সেস জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ে তেমন কিছু করতে পারবে বলে মনে হচ্ছে না, তবু দেখা যাক। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে একটু চাপ দিয়েছিল বটে, কিন্তু শ্রীলঙ্কা সেই চাপ থেকে বেরিয়ে গেছে। কিন্তু অস্ট্রেলিয়াকে আমরা প্রথম ম্যাচে যতটা ভালো ভালো ভেবেছিলাম খেলবে, সেরকম খেলতে পারেনি। তবে অস্ট্রেলিয়া তো সবসময় খেলে দেওয়ার প্রবণতা থাকে, ওরা খেলে দেবেই শেষ পর্যন্ত। অস্ট্রেলিয়া ফার্স্ট ইনিংসে ফার্স্ট ম্যাচে নামিবিয়ার সঙ্গে নামিবিয়া 91 করেছিল, অস্ট্রেলিয়া 6 উইকেট পড়ে গেছিল। তো সেটাই হয়েছে ব্যাপার। তো আশা করা যায় খুব সমস্যার সম্মুখীন হতে হবে না অস্ট্রেলিয়াকে, আজকে অনায়াসে খেলে দিতে পারবে। আচ্ছা, গতকাল কিন্তু আমি একটাই মাত্র ম্যাচের প্রেডিকশন করেছিলাম বিবিএল এ, সেটা বলেছিলাম যে আমার মনে হচ্ছে ব্রিসবেন হিট জিতবে, কিন্তু ব্রিসবেন হিট জিতেছিল। আমাকে কেউ কিন্তু কিছু লিখলো না। আজকে আশা করছি যারা কাল খেলা দেখেছে ব্রিসবেন হিট, তার আগে যারা ভিডিও শুনেছে যে আমি বলেছিলাম ব্রিসবেন হিট জিতবে, তাদের থেকে আমি উত্তর আশা করছি যে তারা কি বলছে। আচ্ছা, অস্ট্রেলিয়ান ওপেন তা দেখি কি চলছে। টুমোরো সেমিফাইনাল, জোকোভিচ ভার্সেস সিনার। এখন কোয়ার্টার ফাইনাল চলছে। কোয়ার্টার ফাইনাল কালকে হয়ে গেছে, আলকারাজকে জেভেরেভ হারিয়ে দিয়েছে। তো টুমোরো ওমেন সিঙ্গলস, এখন আজকে সেমিফাইনাল আছে ওমেন সিঙ্গলসের। করি গফ আর সাবালেঙ্কা। আমার মনে হচ্ছে সাবালেঙ্কা একটু হলেও এগিয়ে আছে, তবে 2 সেটের খেলা হবে না, 3 সেট খেলা যাবেই আশা করা যায়। আর এইটায় ঝেং একটু হলেও ইয়াস্টার ইয়াস্ট্রেমস্কা থেকে এগিয়ে আছে। তো সেটাই দেখা যাক। ঝেং আর সাবালেঙ্কার একটা ফাইনালের আমি এক্সপেক্ট করছি। তো সেটা কি হবে তখন দেখা যাবে। আর আমরা আজকে ফুটবল কিছু আছে কিনা একবার দেখে নিই, দিয়েই ভিডিওটা আপলোড করে দিই, কারণ খেলা শুরু হয়ে গেছে। বন্ধুরা এতক্ষণে বলছে কি হলো দাদা, কোথায় গেল, একটা ভিডিও দিতে পারে না ঠিক টাইমে, কোনো কাজের না। ঠিক আছে, আমি দিচ্ছি, ওয়েট ওয়েট, শুধু একটু দেখে নেবো ফুটবল কিছু আছে কিনা। ফুটবল থাকলে ফুটবল হচ্ছে কোপা ডেল রের খেলা আছে, মাদ্রিদ আর সেভিয়া। খেলা জমে ক্ষীর হয়ে যাবে। মাদ্রিদ মানে অ্যাটলেটিকো মাদ্রিদের খেলা, অ্যাটলেটিকো মাদ্রিদ আশা করি জিতবে। এএফসি এশিয়ান কাপে সৌদি আরবিয়া থাইল্যান্ড, সৌদি আরবিয়া জেতার উচিত। কিরগিজস্তান আর ওমানের জেতার চান্স বেশি। সাউথ কোরিয়া রেড দেয় না। জর্ডানের জেতার চান্স বেশি। টার্কি সুপার লিগ বাদ দিয়ে দিলাম। ইংল্যান্ড এফএ কাপ, বোর্নমাউথ আর সোয়ানসা সিটি, বোর্নমাউথের জেতার চান্স অনেকটাই বেশি। তবে এই ম্যাচে আমার ধারণা গোল সংখ্যা 3 বা তার বেশি হবে। আর ফ্র্যাঙ্কফুর্ট জিতবে বলেই মনে হচ্ছে। গোল সংখ্যা যদি ড্র হয় তাহলে 2-2 বা 3-3 হতে পারে ফ্র্যাঙ্কফুর্ট আর মেন্সের খেলায়। এই হলো আজকের মোটামুটি প্রেডিকশন, এখানে শেষ করছি। আশা করি আমাদের অনেকগুলো কথা মিলে যাবে। আর গতকাল যারা বিবিএল ফাইনাল খেলেছো, তার আগে যারা আমার ভিডিও দেখেছো অবশ্যই কমেন্ট করো। টাটা।